কিছু কিছু ব্যাপার নিয়ে আমি অতিরিক্ত খুঁতখুঁতে বলে অন্যরা প্রায়ই আমার উপর বিরক্ত হয়। এটি কি, এটি কোনো রোগ? এর চিকিৎসা কি? আমি বলবো এই বিষয়ে কাউন্সেলিং সাইকোলজি আশুতোষ রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যে মিরপুর 2 অবস্থিত। অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবে একদিনে হয় না। যার ভিতরে হয় তার ভিতর বেশ কিছু কারণ থাকে। কিছু কারণ হলো প্রিডিসপোজিং, অর্থাৎ অতীতে হয়তোবা তার অতীতের সময়টা ভালো ছিল না, বিভিন্ন রকমের নেগেটিভ বিষয়ের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে। সে হয়তো ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে অথবা সেক্সুয়ালি অ্যাবিউজ হয়েছে, হয়তোবা তার বুলিংয়ের শিকার হয়েছে, এই কারণ হতে পারে। এবং এই খুঁতখুঁতে স্বভাবে হয়তো বাবা অন্য যারা থাকে তারা প্রশংসা করেনি ভালো কাজের জন্য। তুমি ভালো নাম্বার পেয়েছো, ভেরি গুড, উই আর প্রাউড অফ ইউ, কথাটি বলেনি। বরং তুমি আর একটু ভালো নাম্বার পেলেই ভালো হতো, তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না, তোমার দ্বারা আর কিছুই হবে না, তুমি এখানে এসো না, তোমার দ্বারা কী সম্ভব হয়েছে, এই কথাগুলো যদি বলে তার ভিতরে খুঁতখুঁতে স্বভাবটা গ্রো করে। তুমি কার সাথে মিশো না, কারণ এই পৃথিবীর কেউই ভালো না, এটাও তার খুঁতখুঁতে স্বভাবের অন্যতম কারণ। এর পরবর্তীতে যেটা হয় ট্রমা, হয়তো বা তার আশেপাশে এমন কেউ মারা গেছে যেটা তার তীব্র মানসিক কষ্ট তৈরি করেছে, অথবা অনবরত কোনো সেক্সুয়াল অ্যাবিউসিভ ঘটনা হয়ে যাচ্ছে, এটিও তার একটা অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে দেখা যায় রিলেশনশিপ প্রবলেম, হয়তো বা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব অনেক দিন ধরে চলতেছে, অথবা বাবা মার ভিতরে দ্বন্দ্ব, অথবা মেয়ে বা ছেলের উপর দ্বন্দ্ব, কারো একজনের এই কুতকুতে স্বভাবটি চলে আসতে পারে। বাবা মায়ের হয়তো বা জেনেটিক্যালি এটা আসতে পারে, কারণ সে হয়তো মা এরকম ছিল, মেয়ের বা ছেলের হতে পারে, বা বাবার অন্য ক্ষেত্রে এটা হতে পারে, দাদা বা দাদির ছিল। সো এখান থেকে কিন্তু আসতে পারে। এখন কথা হলো, যদি এটা আসে তখন আসলে এটাকে ডায়াগনোসিস কীভাবে করে? আমরা ডায়াগনোসিসের জন্য এমএসসি করি, অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশন। সাইকিয়াট্রিস্টরাও ঠিক একইভাবে করে থাকেন। অনেক ক্ষেত্রে আমরা এই যে লক্ষণগুলো ওসিডির সাথে কম্পেয়ার করি, ওসিডির যে সিমটমগুলো থাকে তার ভিতরে রয়েছে কিনা। এছাড়া যদি এটা ওসিডি অন্যান্য সিমটমের ভিতরে না আসে, সেক্ষেত্রে কিছু সাইকোথেরাপিক টেকনিক রয়েছে যেগুলো অ্যাপ্লাই করলে খুব ভালো কাজ করে। অনেকের ভিতরে হীনমন্যতা থাকে, অনেকের ভিতরে অপরাধবোধ থাকে, অনেকের ভিতরে বিরক্ত থাকে, অনেকে অল্পতে রাগ হয়ে যায়, যার কারণে এই সবগুলো চলে আসে। সেক্ষেত্রে ওই যে বিষয়গুলো, ওর জন্য আলাদা আলাদা চিকিৎসা নিলে দেখা যায় যে খুঁতখুঁতে স্বভাব বা বিরক্ত হওয়া এগুলো একদম কমে যায়। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার সাইকিয়াট্রিক মেডিসিন নিতে হয়, কারণ এতটাই অতিরিক্ত মনে হয় যে সে অনেক ক্ষেত্রে তার সুইসাইডাল অ্যাটেম্পট নিয়ে ফেলে, সুইসাইডাল টেন্ডেন্সি তার ভিতরে কাজ করে। সেক্ষেত্রে তাদের মেডিসিন দিয়ে যে এই যে অ্যাংজাইটি লেভেলটা কমিয়ে নেওয়া হয়, মোটিভেশন দিতে হয় তাদের ভিতরে। সেলফ হেল্প টেকনিকের জন্য আমরা বেশ কিছু বিষয় তাদেরকে জানিয়ে দিই। তার ভিতরে একই জিনিস বারবার আসতে আসতে, যে মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ, বিইং প্রেজেন্ট, বর্তমান কীভাবে থাকবেন সেটি শেখানো হয়। আপনারা যদি ইউটিউবে দেখেন নিজের লাইফটাকে কীভাবে সুন্দর করতে পারেন সেটি নিয়ে দেখতে পারেন। আপনার প্ল্যান কী, আজকে থেকে 5 বছর পরে আপনি কী করতে চান, আপনার অতীতে একটা প্ল্যান ছিল, সেই অনুযায়ী আপনি এখন কোথায় আছেন, আপনার কোন জিনিসগুলো এখনই করতে হবে একটু চিন্তা করতে পারেন। আপনার বর্তমান কাজগুলো ঠিক টাইমে করতে পারেন কিনা একটু চেক করতে পারেন। আপনার কাজের প্রশংসা করার লোক আছে কিনা এটা একটু চেক করতে পারেন। আপনার যদি প্রশংসা করার লোক না থাকে, কাউকে বলতে পারেন আমি এই কাজটি করেছি, তুমি আমাকে স্ট্রক দাও, আমাকে প্রশংসা করো। বা কাউকে কিছু কাজ করে দিতে পারেন। করে দিয়েও শেষ না, তখন আপনি নিজেকে অ্যাফার্মেশন করবেন যে হ্যাঁ আমি এটা করেছি, আই অ্যাম ভ্যালুয়েবল, আই এম প্রাউড অফ ইট। হ্যাঁ, আবার নিজের নাম ধরে আপনি হয়তো বা এই যে একটা মিররের সামনে, আয়নার সামনে নিজের ভালো ভালো বিষয়গুলো বলতে পারেন। এটা কি করবে, আপনাকে রিফ্লেক্ট করবে, এবং এটা দেখবেন আপনার ব্রেনের যে কেমিক্যাল সেটা কিন্তু যদি ইমব্যালেন্স থাকে সেটাকে এটা ব্যালেন্স করে ফেলবে। আপনি যদি এরকম হয় যে খুব বেশি মনোকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি একদম কাছাকাছি যিনি আছেন, যে কনফিডেন্সিয়াল, যে কথাগুলো গোপন রাখবে, তাকে আপনি বলতে পারেন। এবং এই বলার মাধ্যমে দেখবেন আপনার ভিতরে একটা হিলিং হবে। আপনার মনের কোন বিষয়গুলো প্রতিনিয়ত আপনাকে কাঁদায় সেগুলো আপনি বলতে পারেন। রাতে ঘুমটা ঠিকমতো হয় কিনা খেয়াল রাখতে পারেন। রাতে ঘুমটা ঠিক সময়ে দিবেন এবং ঠিক সময়ে উঠবেন। আপনি 10টা বা 11টার সময় ঘুমানোর চেষ্টা করেন, সকাল 5টা বা 6টার ভিতরে ওঠেন। একটু হাঁটাহাঁটি করেন, ফিজিক্যাল ব্যায়াম এবং মেন্টাল ব্যায়াম, যেটা একটু বললাম মেডিটেশন, রিল্যাক্সেশন এক্সারসাইজ, এগুলো করতে পারেন। খাবার দাবার ঠিকমতো হচ্ছে কিনা একটু খেয়াল রাখেন। প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজি, মাছ, মাংস এগুলো আছে কিনা একটু দেখতে পারেন। এরপর যেটি করতে পারেন যে আপনি নিয়মিত একটু শখের যে বিষয়গুলো সেগুলো আপনি প্রতিদিন অল্প অল্প করে পূরণ করতে পারেন। হয়তোবা গার্ডেনিং করা, একটা পোষ্য প্রাণী আমরা যেটা বলি পেট, হ্যাঁ সেটা আপনি করতে পারেন। আপনি হচ্ছে যে অ্যাকুয়ারিয়াম রাখতে পারেন, কিছু মাছ রাখতে পারেন, সেগুলো কীভাবে কী করে সেটা একটু মাইন্ডফুলি দেখতে পারেন। হ্যাঁ, যখন আপনার অনেক রকম চিন্তা হবে, সেই চিন্তাটা কোথার, আপনি কি অতীত নিয়ে বেশি চিন্তা করতেছেন নাকি ভবিষ্যৎ নিয়ে? যদি এরকম কিছু হয় তখন মনে করবেন, নিজেকে সিগন্যাল দেবেন যে ভবিষ্যৎ এখনও আসেনি,
সুতরাং এটা নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, অতীত চলে গেছে, ওখানে আমার কিছু করারও নেই। সো আপনি বর্তমানে আছেন, তাহলে বর্তমানে কি কাজ, আজকে কি কাজ রয়েছে একটা নোট করে ফেলেন। নোট করে আগামীকালকে কি আছে নোট করে ফেলেন, যে এটা এই সময় আমি যাব, এই বিষয়ে কথা বলবো, এই কাজটি করব। এক সপ্তাহে কি আছে একটু করে ফেলেন। আগামী এক মাসে কি করার আছে করে ফেলেন। অনেক কাজ রয়েছে, তখন প্রায়োরিটি সেটিং বলি। যে আপনার আমরা বলি, আপনি নেটে সার্চ দিলে পাবেন যে কোয়াড্রেন্ট, 4 কোয়াড্রেন্ট ফর হলো প্রায়োরিটি সেটিং, অর্থাৎ ইম্পর্টেন্ট, আর্জেন্ট, আর্জেন্ট ইম্পর্টেন্ট, আর্জেন্ট নন ইম্পর্টেন্ট, এই যে বিষয়গুলো, এটা 4টা কোয়াড্রেন্ট পারবেন। সেখানে আপনি কোনটি কোন জায়গাতে দিবেন সেটি আপনি দিয়ে ফেলেন। মোটামুটি এটা যদি ওসিডির সিমটম হয় তাহলে আপনি একজন প্রফেশনাল কাছে যাবেন, সে আপনাকে হেল্প করবে। আর পরবর্তী যেগুলো বললাম যে সেলফ হেল্প টেকনিকগুলো, এগুলো আপনি নিজে নিজে করতে পারেন। তারপরও কারো যদি কোনো কনফিউশন থাকে, বিভিন্ন বিষয়ে জানার থাকে, আপনি কমেন্টে জানাবেন, আপনার ওই অনুযায়ী আমি ভিডিও বানাবো এবং আমি রিপ্লাই দেবো। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ পরবর্তীতে আপনার মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আমি দেবো। সেটি আপনার রিকোয়েস্টেড হোক বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যারা আসে বিভিন্ন রকমের শেয়ার করে, সেখান থেকে আমি আপনাদেরকে বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম।